জিয়াউর সৈনিক, জিয়াউর সৈনিক, জিয়াউর সৈনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক সময় পার হয়ে গেছে, 3 দিন ধরে, তাই না? 3 দিন কষ্ট করছেন, এখন সারাদিন গেছে, এখন কি ধৈর্য আছে? নেতৃবৃন্দ, বীর সিলেটের প্রত্যেকটি জেলার বীর নেতৃবৃন্দ এবং জনগণ, আমার সালাম, আপনাদেরকে অভিবাদন, আপনাদেরকে সেলুট। বন্ধুগণ, আপনারা এক নতুন যুদ্ধ শুরু করেছেন আজ। এই যুদ্ধ আপনাদের মুক্তির যুদ্ধ, এই যুদ্ধ আপনাদের অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ, এই যুদ্ধ আপনাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার, আপনাদের ভাতের অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ। বন্ধুগণ, সিলেটের ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস। এই সিলেটে আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের এই অঞ্চলের বাংলাদেশের মানুষের কে যিনি নতুন পথ দেখিয়েছিলেন, শান্তির পথ, সাম্যের পথ, আপনাদের এই সিলেটের মাটিতে, পূর্ণভূমিতে যিনি শুয়ে আছেন, আমাদের সেই শ্রদ্ধেয়, আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের হযরত শাহজালাল শুয়ে আছেন, আমাদের হযরত শাহ পরাণ, আরো অসংখ্য অলিয়া উলিয়া। বন্ধুগণ, এই সিলেটের মাটি সেই মাটি যেখান থেকে আমার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, যেখান থেকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যে ব্যক্তি, আমাদের আপনাদের সকলের প্রিয় এমএজি ওসমানী সাহেব। এই সিলেটের মাটিতে বাংলাদেশের মুক্তির যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই সিলেটের মাটিতে 1971 সালে সেই ডিসেম্বর মাসে তিনি সিলেটকে মুক্ত করেছিলেন। বন্ধুগণ, সিলেটের যুদ্ধ থেমে থাকে নাই, সিলেট তারপর যুদ্ধ করে চলেছে। আপনাদের নেতা সাইফুর রহমান, তিনি বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করবার জন্য আরেক নতুন যুদ্ধ শুরু করেছিলেন। বন্ধুগণ, আজকের যে আধুনিক বাংলাদেশ, আজকে যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, সেটাও তিনি করেছিলেন এই সাইফুর রহমান, আপনাদের মানুষ। বন্ধুগণ, আরেকটা পরিচয় আপনাদের আছে, এটা আপনারা কেউ বলেন না। বলেন না কেন? এটা আপনাদের গর্বের কথা যে আপনাদের জামাত, আপনাদের জামাই, আমাদের নেতা তারেক রহমান, তিনি এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই গণতন্ত্রের যুদ্ধের। বন্ধুগণ, ঠিক না? কি ঠিক কিনা বলেন? বন্ধুগণ, সুতরাং আপনাদের যে ইতিহাস, এটা হচ্ছে গর্বের ইতিহাস। আপনাদের ইতিহাস হচ্ছে যুদ্ধ জয়ের ইতিহাস। এইরকম 600 মানুষ, সেই সঙ্গে ড্রাইভার আনসার আলী, মিনার, জুনায়েদ, আপনাদের সিলেট থেকে তারাও নিখোঁজ হয়ে গেছে। লাকসামের হিরো এমপি নিখোঁজ হয়ে গেছে। আমাদের ঢাকার সমন, ইমন সব নিখোঁজ হয়ে গেছে। বন্ধুগণ, তাদের মা, বাবা, স্ত্রী, পুত্র কেউ জানে না যে তারা কোথায়। ছোট্ট বাচ্চাটা যখন সে মায়ের পেটে ছিল, সেখান বড় হয়েছে, বড় হয়ে সে বলে যে আমি আর বাবাকে দেখতে চাই, তার আঙ্গুল ধরে আমি স্কুলে যেতে চাই, তার ধরে আমি ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই। বন্ধুগণ, হাসিনা সরকার আমাদের সেই অধিকারগুলো কেড়ে নিয়েছে। শত সহস্র মানুষকে হত্যা করেছে নির্মম ভাবে। এই সেদিন, পরশুদিন আগের দিন আপনাদের এই সিলেট শহরে কামালকে হত্যা করা হয়েছে। আপনাদের এই এখানে আসার আগে হবিগঞ্জে, লাখাইতে, এখানে আসার আগ মুহূর্তে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ হামলা চালিয়ে গুলি করে আহত করেছে আমাদের গৌসের সমস্ত লোকজনকে। বন্ধুগণ, সারা বাংলাদেশে অসংখ্য নেতা কর্মীকে তারা আজকে গুলি করছে, খুন করছে, হত্যা করছে, নির্যাতন করছে। আর আবার নতুন করে সেই খেলা শুরু করেছে। কোন খেলা? মামলা মামলা খেলা, গায়েবী মামলা। কোনো কিছু ঘটে নাই, হঠাৎ বলে দিল যে ওখানে নাকি আপনার নাশকতা হয়েছে।
সেই নাশকতার মামলার আসামি 114, 214, 400, 450, জানেই না কেউ কিছু হয়েছে কিনা। বন্ধুগণ, এইভাবে 14টা বছর ধরে তারা এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আমরা আরো যাদেরকে এই দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, যারা শান্তির কথা, সত্যের কথা, ধর্মের কথা বলে, মানুষকে শপথে নিয়ে যেতে চায়, তাদের নামে মিথ্যা মামলা করে তাদেরকে আজকে কারাগারে আটক করে রেখেছে। বন্ধুগণ, শুধু তাই নয়, আবার হুমকি দেয় যে খেলাফতের মজলিসের মতো অবস্থা হবে, হেফাজতের মতো অবস্থা হবে। মনে আছে আপনাদের? হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী যে আমরা যদি কোথাও আন্দোলন করতে যাই তাহলে হেফাজতের মতো অবস্থা হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এইবার মানুষ জেগে উঠেছে। এইবার ওইসব হুমকি ধুমকি নিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে আর ঘরে ফিরবে না। বন্ধুগণ, আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া অধিকারকে আমরা ফিরিয়ে নেব, আমাদের ভোটের অধিকারকে আমরা ফিরিয়ে নেব। আমরা আমাদের সরকার আমরা তৈরি করতে চাই, জনগণ তৈরি করতে চায়। আমার ভোট আমি দেব, আমার ভোট যাকে খুশি, যাকে খুশি। খুব লম্বা লম্বা কথা বলে যে সংবিধান অনুযায়ী নাকি নির্বাচন হবে। আর কোন সংবিধান? যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তাই না? সেই সংবিধান আমরা মানি না। আমাদের খুব পরিষ্কার কথা যে যে বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে সন্নিবেশিত করেছিলেন যে নির্বাচন হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাই না? এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যারা এর বিরোধিতা করবে তারা গণশত্রু হিসাবে স্বীকৃত হবে। বন্ধুগণ, তাদেরকে চিহ্নিত করা হবে গণশত্রু হিসাবে। তাই বন্ধুগণ, আজকে সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আমাদেরকে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্ট দানবীয় যে সরকার, যে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, তাকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাই না বন্ধুগণ? তাই আমরা খুব পরিষ্কার করে বলেছি, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কি করতে হবে? শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, তাই না? আর সংসদ বিলুপ্ত করতে হবে, এই সংসদ থাকবে না। আর একটা মধ্যবর্তী সময়ের জন্য নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হবে। জারি জুরি খাটবে না, ওইখানে ওই পুলিশ দিয়ে, আমরা দিয়ে, আর গোয়েন্দা দিয়ে তুমি সবকিছু রাতের অন্ধকারে পাল্টায় দিবা, ইভিএম করবা, ওটা হবে না। জনগণ তার ভোট এবার দেখে নেবে, কড়ায় গন্ডায় বুঝে নেবে। বন্ধুগণ, সেই ভোট হতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমরা অবশ্যই সাম্য, মানবিক মূল্যবোধ, মানবিক মর্যাদা এবং সামাজিক মূল্যবোধের একটা রাষ্ট্র তৈরি করব, নতুন রাষ্ট্র বিনির্মাণ করব, যেখানে সব মানুষের একটা অধিকার থাকবে, যেখানে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করব, যেখানে সমস্ত মানুষ শিক্ষা পাওয়ার সুযোগ পাবে, ছেলেরা চাকরি পাবে, ছেলেদের চাকরির জন্য ব্যবস্থা নেওয়া হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে, মহিলাদের ক্ষমতায়ন করা হবে। বন্ধুগণ, আসুন সেই লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাকে মুক্ত করে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সেই মামলাগুলো তুলে নেওয়ার দাবিতে আমরা সবাই এক ঐক্যবদ্ধ হই। সকল দল, বিভিন্ন দল, রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, আসুন, এখন আর বসে থাকবার সময় নেই। আজকে সমস্ত রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন আমরা এক হয়ে ঠিক 1971 সালে যে যুদ্ধ করেছিলাম সেইভাবে একটা
নয়, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ভয়াবহ দানবকে পরাজিত করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করব, জনগণের রাষ্ট্র নির্মাণ করব, এই লক্ষ্যে এগিয়ে যাই। আবারও সিলেটের বিপ্লবী মানুষকে, সিলেটের সাহসী মানুষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। আসসালামু আলাইকুম।